আসসালামু আলাইকুম। আমি আজকে একটি মুরগির রেসিপি দেখাবো। অসাধারণ একটা রেসিপি। ভাজনা বাটা দিয়ে মুরগি কিভাবে রান্না করতে হয়। তার জন্য মুরগি নিয়ে নিয়েছি ১ কেজি ওজনের একটা মুরগি। কয়েকটা আলু, ছোট ছোট আলু ৪টা ৫টা মতো আলু নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ৪-৫টা পেঁয়াজ আর ৬-৭টা কাঁচামরিচ। মশলা নিয়েছি এখানে জিরা বাটা ১ চামচ, আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ। গুঁড়া মশলা এখানে হলুদ আছে ১ চামচ, ধনে আছে ১ চামচ আর মরিচের গুঁড়া আছে ১.৫ চামচ মতো। গরম মশলা এখানে তেজপাতা ৪টা, লং আছে ৪-৫টা, ৬-৭টা এলাচ, দারচিনি আছে ৬-৭টা মতো, গোলমরিচ আছে ৮-১০টা মতো। আর এটা হচ্ছে ভাজনা বাটা। ভাজনা বাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে জিরা ১ চামচ, তেজপাতা, তার সাথে এলাচ আর দারচিনি আছে কয়েকটা। প্রথমে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জিরাটা দিয়ে দেব। এখন ভাজা হয়ে গেলে এটা আমি তুলে নিব। তুলে নিয়ে এটা পাটায় বেটে নিব। সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এখন তুলে নিলাম। তুলে নিয়ে একটু তেল দিয়ে আর একটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আবার লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং যা যা আছে এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন রসুন বাটা দিলাম, আদা বাটা, জিরা বাটা সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। আর একটু আবার একটু ভেজে নিয়ে তার মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলাটুকু একটু ভেজে একটু পানি দিব। তার আগে লবণ দিয়ে দিলাম, ১.৫ চামচ মতো লবণ দিয়েছি। মশলাটা ভাজার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন মুরগিটা দিয়ে দিলাম।
মুরগিটা দিয়ে 10 মিনিট মতো কষিয়ে নেব। এখন ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 5 মিনিট পরে আবার ফিরে আসবো। 5 মিনিট পরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আরো 4-5 মিনিট মতো কষিয়ে নেব। মুরগিটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার নাড়াচাড়া করে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম এখন। আর 5 মিনিট পরে আবার ফিরে আসব। এই মাঝখানে আরো 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন যে ভাজনাটা তুলে রেখেছিলাম ওটা পাটায় বেটে নিয়েছি। এটাই হলো সিক্রেট মশলা। এই মশলাটা দিলে মুরগিটা অসাধারণ টেস্ট হয়। এই মশলাটা দেওয়ার পরে সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, মুরগিটা অনেক টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে মন চাবে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। এই ছিল আমার আজকের মুরগির রেসিপি। আপনাদের ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। দেখুন দেখতে কত সুন্দর। আপনারা বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।